নিশ্চয়ই ভক্তদের সবাই সুখে শান্তি রয়েছে। তাই আমি ধ্যান করে দেখি আমার ভক্তবিদে কেমন রয়েছে। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। আমি একে দেখলাম ধ্যানে আমার পরম ভক্ত চাঁদ সদাগর মহাবিপদে পড়েছে। তাই আমার কর্তব্য আমার ভক্তকে উদ্ধার করতে হবে ওই কালীদহ থেকে। তাই ছুটে যাই ওই কালীদহে যাই। প্রণাম পিতা গো। একই পদ্মা, আপনি কোথায় চলেছেন পিতা? আমি চলেছি কালীদহে। কিন্তু কেন? আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর পড়েছে মহাবিপদে। পিতা, হে পদ্মা, যদি বলি আপনার ভক্তকে আমি বিপদে ফেলেছি। কেন রে মা? হ্যাঁ পিতা, হ্যাঁ। চন্দ্রধর যে আমায় দেবে বলে মানতে চাই না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাই না। তাই এক একে 14 ডিঙ্গা আমি ভরাডুবি করছো ওই কালীগঙ্গার জলে। সত্যই পিতা গো। আমার ভক্ত কি তুই মহাবিপদে ফেলেছিস? হ্যাঁ পিতা। কিন্তু মারে ভক্ত বসেই ভগবান, যদি ভক্ত না থাকে তো ভগবানের সম্মান থাকে না মা। পিতা, হ্যাঁ, আপনার কাছে আপনার ভক্তই বড় হলো, আর আমি যে আপনার কন্যা। আপনি কি আমার কোনোই কথা শুনবেন না গো পিতা? পদ্মারে অপরদিকে ভক্ত, আরেক দিকে আমার কন্যা। তাই আমার কাছে কি জন্য এসেছিস? আমি আপনাকে আর নিষেধ করবো না পিতা। তবে ভক্তের জন্য যখন দরদ আপনার উতলে পড়েছে, হ্যাঁ, তাহলে যান। কিন্তু যাবার সময় একটি কথা শুনে যান। কি? যেই দিন চন্দ্রধর দক্ষিণে পাটনে বাণিজ্য করতে যায়, বিনা দোষে বিনা অপরাধে ব্রাহ্মণীকে করেছিল বন্দী। তাই তো ব্রহ্মর অভিশাপ রয়েছে তার মস্তকে। ভরাডুবি হবে তার 14 ডিঙ্গায় কালীদহে। ব্রাহ্মণ বাক্য যদি মিথ্যে হয়ে যায়, মিথ্যে হয়ে যাবে সকল দেবতাগণ, মিথ্যে হয়ে যাবে সকল দেবীগণ। বলুন পিতা, আপনি কি করবে? পদ্মারে ব্রহ্ম অভিশাপ যার মস্তকে, সেই অভিশাপ কখনো কোনোদিন খণ্ডন হতে পারে না। অভিশাপ তাকে পালন করতেই হবে। তবু যে আপনাকে কালীদহে যেতেই হবে। কিন্তু পিতা। কেন রে মা, কেন? পেমাতা চন্ডীমোর আপনার সিদ্ধিবাদ না বেটে তার ভক্ত চাঁদ সদাগরকে রক্ষা করছে মধুকরে ডিঙ্গার কান্ডারি হয়ে। যান পিতা যান, আপনার চরণ ধরে বলছি গো পিতা। মাতা চণ্ডীকে না নিয়ে আসলে আমি যে মধুকরে ডিঙ্গা ভরাডুবি করতে পারবো না। ও, এই বুঝি? হ্যাঁ পিতা। তাই শোন ভাই, একটি কথা বলে রাখি। যখন ভক্ত বসে ভগবান, ভক্ত না থাকলে ওমাজির ভগবানের কোনো সম্মান নয়। তবে একটি কথা বলি মা, কি কথা বলুন? চাঁদকে তুই যতই কষ্ট যতই শাস্তি জেনে নেবা, সে যেন প্রাণে মারা না যায়। আমি আপনাকে কথা দিলাম পিতা গো। বেশ, অপেক্ষা সুজয় আমি কৈলাস পরিত্যাগ করে চললাম ওই কালীদহে। তাই হবে পিতা। আয়ুষ্মান ভব। এইবার দেখবো চন্দ্রধর কে কে রক্ষা করে তোমার ওই মধুকর ডিঙ্গ। যেই করে হোক ছলে বলে কৌশলে মাতা চণ্ডীকে ওই মধুকর ডিঙ্গ থেকে আমি সরিয়ে দেব। চলো বাজিগণ, চলো। এসো মা, এসো। আর কিছু দূর গেলে আমরা কালীদহ পেরিয়ে যাব। এসো মা। ভয়ের কোনো কারণ নেই, মাতা চণ্ডিকা তো রয়েছে। কেন ভয় পাচ্ছ? ভয় পাবে না। আর কিছু দূর গেলেই আমরা কালীদহ পেরিয়ে যাব। হ্যাঁ, ভয় নেই, ভয় নেই, ভয় করো না, তোমরা কেউ ভয় করো না। ওই তো যাই, ছুটে যাই চাঁদের নিকটে কালীদহে। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। যা কি এসেছি ভক্ত। এসেছে প্রভু? এ, তা যদি হয় অদূরে কেন? এসো, মোরে মধুকর ডিঙ্গায় এসো প্রভু। নাচা
আমি তোমার মধুকর ডিঙ্গায় আমি প্রবেশ হতে আসিনি। তাহলে আমি তোমার মাতা চণ্ডিকাকে মধুকর ডিঙ্গে থেকে নিয়ে যাবো আমার কৈলাস। অসম্ভব, হ্যাঁ, অসম্ভব প্রভু। এ কি করে হয় যে মাতা চণ্ডিকা মনে রক্ষা করার জন্য আয় কান্ডারি রং ধারণ করে হাল ধরে রয়েছে মধুকরে ডিঙ্গায় বসে। এ আমার মাথা যেতে পারে না মা, আমার ছেড়ে যেও না মা। জানতাম না আমার ভক্ত এখানে একটা কুকর্ম করবে। হে কি কেমন কর্ম তেমনি তার ফল। প্রভু বল। তোমার মস্তকে ব্রহ্মভিশাপ চা হ্যাঁ? বাড়ি করতে আসার সময় এক দৈবক ব্রাহ্মণকে তুমি বন্দি করার সময় সেই দৈবক ব্রাহ্মণ তোমার উপরে ব্রহ্মভিশাপ করেছে। মিথ্যা, মিথ্যে, সকল কথা মিথ্যে। ওই ব্রাহ্মণ আমায় মিথ্যে আজ পথে পাঠিয়েছিল বলে তাকে আমি আজ অন্ধকারাগারে রেখেছি। আমি কথা দিয়েছি যতদিন পর্যন্ত আমি বাণিজ্য হয়ে ফিরে না যাওয়া ততদিন পর্যন্ত ব্রাহ্মণ অন্ধকারাগারে থাকবে। ভুল করেছো তুমি, তাই ভুলের পাশ্চাত্য তোমায় করতেই হবে। তাই এসো চন্ডী, না প্রভু না, এসো আমি যেতে পারবো না, মধুকর ডিঙ্গা পরিত্যাগ করো। অসম্ভব। কেন জানো, কি? আমি হলাম সন্তান লালিত, তাই সন্তানকে বিপদে মুখে ফেলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না গো। আমায় ক্ষমা করে প্রভু। চন্ডী, আমি চণ্ডী। শুধু তোমার ভক্ত নয়, আমার ভক্ত চাঁদ সদাগর, তার উপরে ব্রহ্মভিশাপ রয়েছে। সেই ব্রহ্মভিশাপ তাকে পালন করতেই হবে চন্ডী। যদি ব্রহ্মভিশাপ মিথ্যা হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে স্বর্গ কথা। আমি যেতে পারবো না, ভক্তরা ছিল আমি তোমার সঙ্গে। আসবে না, না, আমি এবার রুদ্ধার পাল্টে দেব। আমি হব শিব। ও, তুমি শিব হও, আমি শিবানী। হ্যাঁ, যদি তাই হয়ে থাকে এইভাবে হবে না। আমি অতি সত্তর বল প্রয়োগ করে আমি মধুকর ডিঙ্গা ছেড়ে দিয়ে দেব এই কৈলাসে। এসো! এসো! এসো চন্ডী! এসো! এই তো আমার সামান্য সুযোগ। এক্ষুনি আমাকে স্মরণ করতে হবে বীর হনুমানকে। কোথায় রয়েছো হনুমান? গভীর জঙ্গলে কালিদাহের তীরে বামকণ্ঠে নাম ধরে রাখে পবন পুত্র হনুমান। আমি তো রামের দাস, পবন পুত্র হনুমান। আমি তো রামের চরণ সেবা করছিলাম। আজ নারীগন্থেও মোর কর্ণে পৌঁছেছে। আমি ছুটে যাব এই কালিদাহের তীরে উল্কার বেগে। আসি আমি। জয় শ্রীরাম। না না না, এত দেরি হচ্ছে কেন? হনুমান কেন এখনো আমার কাছে এলো না? কোথায় রয়েছো হনুমান? চিরসুখী হও তুমি হনুমান। কে গো তুমি? চিনিতে নাই পারি। আমি হচ্ছি মনসা। তোমার রাঙা চরণে রইল আমার শতকোটি প্রণাম। ওরে হনুমান, আমি যে বড় বিপদে পড়েছি তাই তো তোমায় স্মরণ করেছি।
আমি যখন তোমাকে মা বলেছি, তুমি তো আমার গর্ভধারী জননীর মতো। যে নয়নে হেরেছি আমি, সন্তানের কর্তব্য মায়ের চোখের জল মুছে দেওয়া। মা গো, এমন কোন বিপদে পড়েছে জানতে তাহলে পারি? শোনো হনুমান, ওই কালিদহে মধুকরের ডিঙ্গার ওপরে রয়েছে চম্পক অধিপতি 4 সদাগর। চম্পক অধিপতি চন্দ্রপতি সৌদাগর। আমি শত চেষ্টা করেও মধুকরের ডিঙ্গা ভরাডুবি করতে পারছি না। কেন? তাই যাও হনুমান যাও, সেই মধুকরের ডিঙ্গা তুমি ভরাডুবি করে। অসম্ভব। শুনিয়াছি পিতার নিকটে আমি হয় রাম ভক্ত, ওই মর্তলোকের চন্দ্রপতি সৌদাগর শিব পূজারী। আমি এক ভক্ত হয়ে আমি এক ভক্ত কিভাবে করতে পারি মা ক্ষতি? হনুমান, না, কেমন তুমি আমার সন্তান? সত্যি কেন তুমি আমায় মা বলে ডেকেছিলে? তুমি কি আমার সুপুত্র নও, তুমি কি কুপুত্র? মার্জনা করতে থাক। মাতৃত্বকে পালন করবার জন্য কেন যেতে চাইছো না মধুকর ডিঙ্গা সত্যি। ভরাডুবি করতে? তোমার গর্ভে জন্মগ্রহণ না করলেও যে মাতৃনয়নে তোমায় হেরেছি, তোমার চোখের জল মুছে দেওয়ার জন্য আমি এক ভক্ত হয়ে আর এক ভক্তর আমি যাব আক্রমণ করতে। কিন্তু মা, শুধুমাত্র চাই আমি তোমার কাছ থেকে আশীর্বাদ। আমি আশীর্বাদ দিচ্ছি তোমায় হনুমান। মনে রেখো, যদি মধুকরের ডিঙ্গা ভরাডুবি করে আসো আমার সেই জয় ফিরে দুগ্ধকলা পান করাবো তোমারে। তাহলে শোনো। পেরেছো হনুমান, 7 বার মেনে নেব তোমায় অভিশাপ। না জননী না, এত বড় অভিশাপ আবার দস্তকে তুলে দেবে না। সন্তান হয়ে আমি যদি তোমার চোখের জল না মুছে দিতে পারি, তাহলে ব্যথায় আমার জীবন। মনে রেখো হনুমান, মধুকর ডিঙ্গার উপরে রয়েছে শিবলিঙ্গ ঘাট। যতক্ষণ তুমি উত্তোলন করতে পারবে না, মধুকর ডিঙ্গা ভরাডুবি করতে পারবে না। আমি কথা দিচ্ছি, তাই শিবলিঙ্গ ঘাট উত্তোলন করে তুমি পৌঁছে দেবে কৈলাসে আমার পিতা। তাই হবে জননী। এই অজ্ঞা মস্তকে ধারণ করে আমি ছেড়ে যাবো এই কালীদহের তীরে, ওই চন্দ্রপতি সৌদাগরের মধুকর ডিঙ্গা। আজ কালীদহের তলে আমি করব শরীর সমাধি। এইবার দেখবো চন্দ্রধারীকে তোমার মধুকর ডিঙ্গা রক্ষা করে। মাতা চণ্ডীকে ডিঙ্গা থেকে সারিয়ে দিয়েছি। ওই তো পবন পুত্র বীর হনুমান যাচ্ছে মধুকর ডিঙ্গা ভরাডুবি করার জন্য। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। राघव राजा राम, पतित पावन सीताराम। চলো চলো মাঝিগণ, এসো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মাঝিগণ, তোমরা আস্তে আস্তে করে ওই কালীদহ পার হওয়ার চেষ্টা করো, যেন আমরা ভালো করে পার হতে পারি। চলো চলো, তাই হবে। চলো তোমরা চলো, চালিয়ে যাও আস্তে আস্তে করে কিনারের পথে লাগার চেষ্টা করো। এই মাঝিগণ, এই কালীদহের তীর হতে চলে যায় কে? কে ডাক? এই সন্ধ্যারতির সময় আমি আমার প্রভুর আরতির আহ্বান করছিলাম, আর সেই সময় তুমি চলে যাচ্ছ। কে গো তুমি? আমি আমি মর্তধামে একমাত্র চক্রার অধীশ্বর চন্দ্রপতি চন্দ্র। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শিব জয় শম্ভ, শ্রীরাম। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বলবো না। বাহ, কে? আমি হ্যাঁ
আমি পবন পুত্র। ও হ্যাঁ, পবন পুত্র, হনুমান। জানি জানি জানি, এই ভক্ত চাঁদির বিপদে কালিনী আজ প্রভু শ্রীরামের ভক্ত বীর হনুমান এসেছে। এসো 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 ভবনন্দন বীর যোদ্ধা হনুমান, তুমি আমায় রক্ষা করো। এসো এসো। আমি আমি তোমাকে রক্ষা করার জন্য এসেছি, হ্যাঁ, কিন্তু কিন্তু আজ এই কালীদহের তীরে যে আমি মায়ের গুণগান করি এই সন্ধ্যার আরতিতে, তুমি যদি আমার মায়ের পদতলে পুষ্প জল নিবেদন করে যদি সন্ধ্যা আরতি করো, তাইলে তোমাকে এই কালীদহের তীর হতে আমি তোমার সাথে মিত্রত্ব স্থাপন করে আমি আমি তোমার সাথে যাবো এই চম্পানি নগর। এইটুকুই? তাই ভালো ভালো ভালো, কোন মা, কোন মায়ের ভোজ করলে মা আছে তুমি আমায় রক্ষা করবে, বলো বলো বলো। এই মায়ের জন্য আমি আজ হ্যাঁ, এই অযোধ্যা পরিত্যাগ করে ছুটে এসেছি কি? এই মর্ত লোকে কালীর হয়ে তীরে। হ্যাঁ, কি, কি, সেই বলো। মা, হ্যাঁ, মা। সেই মা অন্য কেউ নয়, তাহলে কোন মা? মা এই কোন মা? নয়নী হ্যাঁ? চতুর্ভুজা। চতুর্ভুজা। তারপর তারপর সে হয় আমার হ্যাঁ? গর্ভধারণী জননীর মতো তার গর্ভে জন্মগ্রহণ না করলো, তাকে যদি মাতৃ নয়নে হেরেছি। আচ্ছা স্যার, কি? মা, মা, মায়ের পুজো করবো তো? হ্যাঁ, অবশ্যই। তুমি যদি বলো, বলো। মায়ের পুজো করো কেন তাহলে দূরে, তাহলে যদি মায়ের পুজো করতে হয় ওই দেবাদিত কন্যা একমাত্র কি? ভোলা মহেশ্বরের কন্যা কে? মনসা। ওই কাল সবিনী মনসা, মনসা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তার শব্দ শুনলে যেন আমার এই পবিত্র দেহতে আগুনের মতো দাও দাও করে চলে ওঠে। তার নাম শুনলে এই পবিত্র দেহ দেহ যেন অপবিত্র হয়ে পড়ে। ওই তার নাম মুখে উচ্চারণ করো না। চাঁদ বেনে, আহ! তুমি যদি একটিবার আমার মায়ের নামে কলঙ্ক যদি একটি পশরা চাপিয়ে দাও, তাহলে আমি ক্ষমা করলো। হে প্রভু রামচন্দ্রের যে পরম ভক্ত, সে তোমাকে এই কালীদহের তীরে ক্ষমা করবে না। বাহ, 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 বাহ। একটা কাল স্বপ্নিকে মা বলতে দ্বিধা হলো না। কেন? আমি যে মাতৃ নয়নে তাকে হেরেছি। মাতৃ নয়নে দর্শন করেছ বলে ওই কাল স্বপ্নিকে আমায় মা বলে সম্ভাষণ করতে হবে, কি নামে নয়। বলেন বলো। যদি হতে হয় তুমি করবে, ওই কোটিশ্বরের পুত্র নয়। আরে তুমি আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও, যে কতই কথা। আজ যখন তুমি আমায় কথা দিয়েছো তোমার মায়ের রাঙাচলে পুষ্প জল নিবেদন করবো, আজ যদি তুমি স্বেচ্ছায় যদি তার রাঙাচলে পুষ্প জল নিবেদন না করো, তবে না। তাহলে এই কালীদহের তীর হতে পারবে না। কি? পারবে না তুমি ওই চম্পলায় ফিরে যেতে। ঠিক। শ্রীরামের ভক্ত হয়ে তুমি আমায় ভয় দেখাচ্ছ? তুমি শিব পূজারী হয়ে তার কন্যার রাঙাচলে পুষ্প জল দেবে না, এ কখনো হয়? বাবু, সে একটা কাল সাবিনে দুরাচারী ঠামনা ভাতারে সে যে আবাসিনী। আর একটিবার যদি মায়ের নামে কোনো কলঙ্ক দাও, তাইলে আমি চাইলে তোমার জীবটাকে আমি টেনে ছিঁড়ে ফেলতে পারি না। যেহেতু তুমি শিব পূজারী, আমি হয় এই রাম ভক্ত। আচ্ছা, এক ভক্ত হয়ে আর এক ভক্তর আমি চাই না কোনো ক্ষতি করতে। সেই ইচ্ছাই যদি মায়ের রাঙাচলে পুষ্প জল নিবেদন করো, কখনো নয়। যদি স্বেচ্ছায় যদি নিবেদন না করো, তাহলে কি করবে? তাইলে তোমার ওই চারখানা দিন হয়েছে কালীদহের জলে সমাধি। ওই দেখ, কি? তোমার মাল্লা মাঝি সবাই করে ত্রাহিবাম ত্রাহিবাম। এই তাই নাকি? তুমিও করবে? না, করবে না? করবো না, করবে না? কখনো নয়। হায়! শতধিক! জয় শিব শম্ভো!
আর ক্ষতি করতে পারবে না। এই সাবধান! ভাই, এই মধুকর ভিড় হবে। আমি সিরিয়াল লোকে আমি ডাঙায় গিয়ে করব ওই ওই চাঁদ মানে কালিদাহের দলে রহিমা। চন্দ্রধারের ডিঙ্গা আমি ভরাডুবি করেছি, কিন্তু এই সংবাদ দিদি নেতা তো জানে না। তাকে যে আমাকে জানাতেই হবে। কোথায় দিদি? দিদি নেতা, দিদি বলো ভগিনী। কোথায় বলো দিদি? কি বা করে স্মরণ করছো বলে ভগিনী? দেবী মনসার মনের আশা মনেই থেকে গেল। কেন ভগিনী? মনের আশা আর পূর্ণ হলো না গো দিদি। কি বলছো তুমি? তুমি আমায় যুক্তি দিয়েছিলে, হ্যাঁ হ্যাঁ, তোমার কথা মতো আমি চন্দ্রধারীর এক এক করে 14 ডিঙ্গা ভরাডুবি করেছি দিদি। তবু যে আমি মা হতে পারলাম না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলো না গো দিদি। কি বলছো ভগিনী? আমি কি বলিব ও গো দিদি, আমার দুঃখের না
কিছুক্ষণ পর